আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের 113 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন তার ধারাবাহিকতায় 114 নম্বর পৃষ্ঠা থেকে আমরা সমাধান শুরু করব, যতটুকু পর্যন্ত আমরা করতে পারি। 3 নম্বর অঙ্কটা খেয়াল করে এখানে কি বলেছে। রাফির কাছে 225 টাকা 25 পয়সা আছে। সে 105 টাকা 75 পয়সা দামের একটি বল কিনলো। তার কাছে কত টাকা অবশিষ্ট রইল? মানে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। 5 থেকে 5 গেলে কত হয়? 0 হয়। 7 থেকে 2 তো যাবে না, তাই আমরা কি করব? এখান থেকে এক ধার নিয়ে এটাকে কি করব? 12 করব। 12 থেকে যদি 7 চলে যায়, এখান থেকে যে আমরা এক ধার নিয়েছি, তাহলে এখানে এখন আছে 4। 4 থেকে 5 তো যাবে না, 2 থেকে এক ধার নিয়ে কত করব? 14 করব। 14 থেকে যদি 5 চলে যায়, আরও থাকবে 9। 2 থেকে এক ধার নেওয়ার ফলে এখানে আর 1 আছে। 1 থেকে 0 গেলে 1ই হবে। 2 থেকে 1 গেলে 1, তাহলে কত হবে? 119 টাকা 50 পয়সা। আমরা যদি সেটি বিয়োগ করে দেখি, তাহলে আমরা টাকা পাচ্ছি 119 টাকা 50 পয়সা। তাহলে ফেরত পাবো কত? 119 টাকা 50 পয়সা। তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো। এই যে অঙ্কগুলো দিয়েছে, এগুলো ধারাবাহিকভাবে আমরা এখন বিয়োগ করব। প্রথম বিয়োগটা যদি আমরা দেখি, এখানে কি আছে দেখো। এখানে আছে 95 টাকা 60 পয়সা থেকে 42 টাকা 20 পয়সা বিয়োগ করতে হবে। 0 থেকে 0 যদি বিয়োগ করি, আর থাকে 0। 6 থেকে 2 গেলে আর থাকে 4। 5 থেকে 2 গেলে 3। 9 থেকে 4 গেলে আর থাকে 5। এটা অনেক সহজ ছিল, তোমরা এভাবে করে নিও। বাকিগুলো আমরা একে একে দেখি। প্রথমে দেখো, 360 টাকা 80 পয়সা থেকে 215 টাকা 35 পয়সা বিয়োগ করতে হবে। 0 থেকে 5 বিয়োগ যাবে না। 1 থেকে 1 ধার নিয়ে 0কে 10 করলাম। 10 থেকে 5 গেলে 5। আর এখানে আছে 1 চলে যাওয়াতে এখানে আছে আর কত? 7। 7 থেকে যদি 3 চলে যায়, তাহলে আর থাকবে 4। টাকার হিসাবটা দেখো, এখানে 0 আছে। 0 থেকে 5 যাবে না। 6 থেকে 1 ধার নিয়ে এটাকে 10 করলাম। 10 থেকে 5 গেলে 5। 6 থেকে 1 ধার নেওয়ার ফলে এখানে আর এখন আছে 5। 5 থেকে 1 গেলে 4। 3 থেকে 2 গেলে 1। 3 নম্বর অঙ্কটা যদি দেখো, 3 নম্বর অঙ্কে আছে 755 টাকা 45 পয়সা থেকে যদি 345 টাকা 20 পয়সা বিয়োগ করো, তাহলে দেখো 5 থেকে 0 যদি বিয়োগ যায়, আর থাকে 5। 4 থেকে 2 গেলে 2। 5 থেকে 5 গেলে 0। 5 থেকে 4 গেলে 1। 7 থেকে 3 গেলে 4। 4 নম্বরটা খেয়াল করো, 475 টাকা 15 পয়সা 99 টাকা 75 পয়সা যদি বিয়োগ করি, 5 থেকে 5 গেলে 0। 1 থেকে 7 যাবে না। 5 থেকে 1 ধার নিয়ে কি 1কে কত করব? 11 করব। 11 থেকে যদি 7 চলে যায়, তাহলে আর থাকে 4। 5 থেকে 1 ধার নেওয়ার ফলে এখানে আর কত আছে? এখানে আর আছে 4। 4 থেকে 9 যাবে না। 7 থেকে 1 নিয়ে কত করতে হবে? 14 করতে হবে। 14 থেকে 9 গেলে আরও থাকে 5। 7 থেকে 1 ধার নেওয়াতে এখানে আর এখন আছে 6। 6 থেকে 9 যাবে না, তাহলে 4 থেকে 1 ধার নিয়ে কি করতে হবে? 16 করতে হবে। 16 থেকে যদি 9 যায়, তাহলে আরও থাকে 7। 4 থেকে 1 নেওয়ার ফলে এখানে আর আছে 3। 5 নম্বর অঙ্কটা খেয়াল করো, এখানে দেখো 0 থেকে 0 গেলে 0। 0 থেকে 5 যাবে না। এখান থেকে 1 ধার নিয়ে কি করতে হবে? 10 করতে হবে। 10 থেকে 5 গেলে আর থাকে 5। এখান থেকে 1 নেওয়ার ফলে এখানে আর কত আছে? 9 আছে। এখানে 0 থেকে 7 যাবে না। 8 থেকে 1 নিয়ে 10 করলাম। এখন আমরা যে এখানে 1 ধার দিয়েছিলাম, তাহলে এখানে আর আছে 9। 9 থেকে যদি 7 চলে যায়, আর থাকে 2। তাহলে 8 থেকে 1 ধার নেওয়ার ফলে এখানে আর কত আছে? 7 আসে। 7 থেকে 4 গেলে 7 থেকে 3 গেলে আর থাকে 4। 6 নম্বরটা খেয়াল করো। 6 নম্বরে কি বলেছে? 824 টাকা 45 পয়সা। এটা থেকে যদি 360 টাকা 75 পয়সা আমরা বিয়োগ করি, 5 থেকে 5 গেলে 0। 4 থেকে 7 যাবে না। 1 ধার নিয়ে 14 করলাম। 14 থেকে 7 গেলে 7। এখান থেকে 1 ধার নেওয়ার ফলে এখানে আর আছে 3। 3 থেকে 7 যাবে না। 2 থেকে 1 ধার নিয়ে 13 করলাম। 13 থেকে 7 গেলে 6। তাহলে 2 থেকে 1 ধার নেওয়ার ফলে এখানে আর আছে 1। 1 থেকে 0 গেলে আরও 1 থাকে। 8 থেকে যদি 3 যায়, আরও থাকবে 5। 7 নম্বর অঙ্কটা আমরা সমাধান করি। 900 টাকা 00 পয়সা, আর এদিকে আছে 279 টাকা 55 পয়সা। 0 থেকে 5 যাবে না। 1 ধার নিয়ে 10 করতে হবে। 10 থেকে 5 গেলে 5। এখানে আমরা 0 থেকে 5 যাবে না। 1 ধার নিয়ে 10 করলাম। এখন গতবার যেখান থেকে ধার নিয়ে এখানে 1 দিয়েছি, তাহলে এখানে আর আছে 9। 9 থেকে 5 গেলে আরও থাকে 4। 0 থেকে 9 যাবে না। 1 ধার নিয়ে 10 করতে হবে। এখান থেকে একটা ধার নেওয়ার কারণে এখানে আর আছে 9। 9 থেকে 9 গেলে 0। এখানে 0 থেকে 7 ধার যাবে না। 9 থেকে 1 নিয়ে 10 করতে হবে। কারণ আগে যে এখান থেকে আমরা 1 ধার নিয়েছিলাম, তাই এখানে আর আছে 9। 9 থেকে 7 গেলে 2। 9 থেকে 1 ধার নেওয়ার ফলে এখানে আর আছে 8। 8 থেকে যদি 2 চলে যায়, তাহলে আর আছে 6। তারপর দেখো, নিজের ইচ্ছে মতো জিনিস কিনি। এখানে একটা সাইকেল আছে, যেটার একটা বাইসাইকেল আছে, যেটার দাম হলো 850 টাকা। একটা ব্যাগ আছে, যেটার দাম 325 টাকা 50 পয়সা। একটা ব্যাট আছে, সেটার দাম হলো কত? 179 টাকা। একটা ফুলদানি আছে, যেটার দাম 110 টাকা। বলের দাম দেখবে, কাপড়ের দাম, রং পেন্সিল, গাড়ি, এগুলোর দাম দেখবে। এখন তুমি যদি রং পেন্সিল ও স্কুল ব্যাগ কিনলে খরচ হবে তোমার কত টাকা?
রং পেন্সিলের দাম উপরে লিখবে, আর পরে স্কুল ব্যাগের দাম নিচে লিখবে। খরচ কত হয় আমরা যদি এগুলো এখন সমাধান করে দেখি। প্রথমটা কি বলেছিল দেখো, প্রথমটা বলেছিল রং পেন্সিল ও স্কুল ব্যাগ যদি কিনি তাহলে কত টাকা। রং পেন্সিলের দাম ছিল কত, 145 টাকা 00 পয়সা, আর স্কুল ব্যাগের দাম ছিল 325 টাকা 50 পয়সা। তাহলে আমরা যদি যোগ করি, 0 আর 0 যোগ করলে 0, 5 আর 0 যোগ করলে 5, 5 আর 5 যোগ করলে 10, 10 এর 0 হাতে আছে 1, 4 একে 5, 5 আর 2 7, 3 আর 1 কত হয় 4 হয়। তাহলে আমরা এটা, তাহলে রং পেন্সিল ও স্কুল ব্যাগ কিনতে খরচ হয় তার এত টাকা। এরপরে যে প্রশ্নটি আমাদেরকে দিয়েছে, রং পেন্সিলের পর আমাদেরকে দিয়েছে এখানের মধ্যে রং পেন্সিল ও ঘড়ি কিনলে কত টাকা খরচ হবে। আমরা যদি সেটি দেখি, রং পেন্সিল ও ঘড়ি কিনলে 145 টাকার সাথে যদি যোগ করি তাহলে আমাদের হচ্ছে কত, 670 টাকা 00 পয়সা। জামা ও জুতা কিনলে খরচ হচ্ছে কত, 926 টাকা 00 পয়সা। এরপরে ফুটবল ব্যাটের দাম এর পার্থক্য মানে কি আমাদের বিয়োগ করতে হবে। তাহলে আমরা ফুটবলের দাম লিখলাম 250 টাকা 00 পয়সা, ব্যাটের দাম লিখলাম কত, 179 টাকা 00 পয়সা। বিয়োগ করার পর দেখো 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 0 গেলে 0, এরপর দেখো 0 থেকে 9 যাবে না, তাহলে আমরা 5 থেকে 1 ধার নিয়ে 10 করলাম, 10 থেকে যদি 9 যায় তাহলে আর থাকে 1 লিখলাম। 5 থেকে 1 ধার নেওয়ার ফলে এখানে আর 4 আছে, 4 থেকে 7 যাবে না, তাহলে 2 থেকে 1 ধার নিয়ে কত করতে হবে, 14, 14 থেকে 7 গেলে আর থাকে 7, 2 থেকে 1 ধার নেওয়ার ফলে আর আছে 1, 1 থেকে 1 গেলে 0, আর লিখতে হবে না।